গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট। সকালবেলায় এসে গেছি কিচেনে। এবার ব্রেকফাস্ট প্রিপারেশন শুরু হবে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর সকালবেলায় একটা গুড নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার 33টা সাবস্ক্রাইবার ছিল, আজকে সকালবেলা উঠে দেখি এটা 34 হয়েছে। এটা আমার জন্য একটা ব্রেকিং নিউজ। ভালো থাকবেন আপনারা সবাই। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। হয়তো তোমার জন্য ঘুগনির জন্য এই যে ভিজিয়ে রাখলাম মটরটা। ঘুগনি করছিল মনটা, তাই ঘুগনিটা আগে ঘুগনির জন্য মটরটা আগে ভিজিয়ে রাখলাম। জাগরণে যায় বিভা বই, আমি বলবো চা খেতে খেতে শুরু হয় সংসারের কাজ। গুড মর্নিং হয়ে গেছে অভিবাবুর, উঠে গেছেন উনি। আমি কিচেনে কাজ করব কি, এদিকে ওনার আওয়াজ। বলো গুড মর্নিং, হাই বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বলো, বলো। কি করবে তুমি? গুড মর্নিং বলো, 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 বলে আমি সকালবেলা উঠে গেছি, আমার একটু সর্দি হয়েছে, আমার সর্দি হয়েছে। গুড মর্নিং বলো, বলো, বলে আমি ঘুরতে কই সকালবেলা থেকে, ঘুরতে কই, ঘুরতে কই। আমি জ্যাকেটের জিপ খুলে দিই, বলেছ সবাইকে ঘুরতে কই। তুমি কি পায়রা খুঁজছো? পায়রা, পায়রা খুঁজছো? কি নেবে, কি নেবে তুমি, কি নেবে বলো, বলো। সবজিটা এসে গেছে, এবার এটাকে কেটে নেব। ওলকপি আনতে বলেছিলাম, কিন্তু ওই ওলকপির ডাঁটা শুদ্ধ দিয়ে দিয়েছি। চলো কি করা যাবে। অভি সকালে উঠে গেছে, ওকে নিয়ে একটু খেলাধুলো করালাম। তারপরে এখন মেয়ের কাছে দিয়ে এসছি ওকে, যে তুই ধর, না হলে তো আমার এদিকে রান্নার দেরি হবে।
শীতকালে সব কিছুই ভালো, কিন্তু একটা জিনিস ভালো লাগে না, সেটা হলো খুব আড়ষ্টতা হয়ে যায়। সকালবেলা ঘুম ভাঙতে দেরি হয়, উঠেই কাজকর্ম করা, সেগুলোর মধ্যে একটু আড়ষ্টতা থাকে। আর আরেকটা জিনিস আমার খুব প্যাথেটিক লাগে, এই লেপ কম্বল সমস্ত নিয়ে, চাদর সোয়েটার সমস্ত কিছু নিয়ে একটা জুবুথুবু অবস্থা, যেগুলো এতদিন ডিভাইনে শোভা পায় সেগুলো সব বেরিয়ে পড়ে। আর এগুলো গোছাতে গিয়ে প্রাণান্তকর অবস্থা, জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না। মাছটা বের করে রেখেছি, ডিপ ফ্রিজ থেকে, সেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। বরফটা কাটলে ওটাকে ধুয়ে নেব। ফুলকপিটা আমি পুরো ভেজি করি, জিরে আদা ধনে দিয়ে, আর সঙ্গে একটু টমেটো দিয়ে দিই, আর একটা আলু দিয়ে দেবো, হয়ে যাবে। হয়ে গেল। এটার সঙ্গে একটা আলু অ্যাড করব আর টমেটো দেব। ওলকপিটা বসিয়ে দেব এবার। তাড়াহুড়োর সময় আমি এই লিডটাকে খুলে নিই, কারণ ওই একটু একটু করে কন্টেনারটাকে ধরে রাখা কালো জিরে ফোড়ন দিয়ে দেব, আর এখানে সবজিটা এবার দিয়ে দেব। হলুদ, এই হচ্ছে গিয়ে সল্ট, এরপর দিয়ে দেব
মশলাটা। এটা একটু ভাজা হোক, আমি অন্য কাজগুলো একটু গুছিয়ে নিই। এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে প্লেন ঝোল হচ্ছে, আর ওখানে রাইসটা সেকেন্ড ওভেনে রাইসটা হচ্ছে। আর এদিকে অভিবাবু উঠে গেছেন অটোমেটিক্যালি, ওনার সঙ্গে ওনার দাদায়ের খেলা চলছে, ব্যস্ততা শুরু হয়ে গেছে, একটু ঘ্যানঘ্যানও করছে কারণ ওর একটু সর্দি হয়েছে, তাই কোল ছাড়া থাকতে চাইছে না। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি, তাহলে এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর এভাবে করে আমার সাবস্ক্রিপশনটা সবাই একটু করবেন। যে 34 নম্বর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাকে তো আমি দেখতে পাচ্ছি না, আমি শুধু দেখেছি সংখ্যাটা বেড়েছে। ওনাকে অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ। আপনারা সবাই আমার চ্যানেলটা একটু দেখবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট আরেকটা ব্লগে।